আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, রমাদান করিম, রমাদান মোবারক, রহমত বরকত মাগফিরাতের মাস রমাদান, সওয়াবের বসন্তকাল রমাদান। এই রমাদান একজন মানুষকে পরিপূর্ণ মানুষরূপে পরিগণিত করে, একজন ভালো মানুষরূপে আল্লাহর প্রিয় গোলাম হিসাবে পরিগণিত করে এই রমাদান। প্রিয় দর্শক, ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। এই অনুষ্ঠানে আমরা চমকপ্রদ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আর আমার সাথে থাকেন দেশ বরেণ্য ইসলামী স্কলার এবং মিডিয়া ব্যক্তিত্বগণ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সৎ চরিত্র গঠনে রমাদানের ভূমিকা। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে এমন একজন মানুষকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি একসাথে শিক্ষাবিদ, গবেষক, লেখক ইত্যাদি। আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর আমান উদ্দিন মুজাহিদ, প্রফেসর, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, গাজীপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আপনাকে আমাদের এই স্টুডিওতে আজকের অনুষ্ঠানে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আপনাকেও স্বাগতম এবং আপনার মাধ্যমে মোহনা টিভির সম্মানিত দর্শকদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। প্রথম প্রশ্ন, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সৎ চরিত্র গঠনে রমাদান। সৎ চরিত্র বলতে আসলে কি বোঝায়? এটার বিপরীতে আছে হলো অসৎ চরিত্র। সৎ চরিত্রের কোনটা সৎ চরিত্র, যদি আপনি আমাদেরকে একটু সংজ্ঞায়িত করতেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি আজকে যে বিষয়টার অবতারণা করেছেন, এটাই হচ্ছে আজকে বিশ্ব মুসলিম উম্মার প্রধানতম সমস্যা, যে সুন্দর চরিত্রের অভাব। আর সুন্দর চরিত্র বলতে আপনি কি জানতে চেয়েছেন? সুন্দর চরিত্র হচ্ছে মানব জীবনের সুন্দরতম দিকগুলো। আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর গঠন আকৃতি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন এবং যে গুণাবলীগুলো দিয়ে আল্লাহ মানুষকে ভূষিত করেছেন, সেই গুণাবলীগুলো তার জীবনে প্রস্ফুটিত হওয়া, এটা হচ্ছে সুন্দর চরিত্র। যদি আমরা সংক্ষেপে বলতে চাই, যেমন আমার আচার আচরণ কেমন হবে, আমার জীবন আচরণ কেমন হবে, আমার লেনদেন কেমন হবে, আমার জীবনের বাকি বিষয়গুলো কিভাবে অন্যান্য মানুষ আকৃষ্ট হবে, মুগ্ধ হবে, আমি কিভাবে আলোকিত মানুষ হিসাবে সমাজে আমাকে তুলে ধরব, এই সার্বিক যে গুণের সমাহার, এগুলো হচ্ছে সুন্দর চরিত্র, সৎ চরিত্র, যেটাকে বলতে আখলাকে হামিদা বলা হয়। আখলাকে হামিদা, গুড কোয়ালিটিস, গুড হিউম্যান বিইং, কোয়ালিটিস অফ এ গুড হিউম্যান বিইং, যেটা আমরা বলতে পারি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুবহানাল্লাহ, মানে চমৎকার করে আসছে আর কি। আর সৎ চরিত্রের অধিকারী ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো উসওয়াতুন হাসানা, এই সুন্দরতম চরিত্র কেমন হবে, সেটা আমাদের মডেল, আমাদের আদর্শ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে সুন্দরতম চরিত্রের অধিকারী হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ অবধি, নবুয়ত লাভের পূর্ববর্তী জীবন এবং নবুয়ত পরবর্তী জীবন, পুরো জীবনটাই সুন্দরতম চরিত্রের জন্য আমাদের আদর্শ, আমাদের মডেল। এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যেটা কোট করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআন হচ্ছে তার চরিত্র। তো সুতরাং আসলে চরিত্রের যদি কোনো বিষয় দেখতে হয়, শিখতে হয়, জানতে হয়, আদর্শ মানতে হয়, অবশ্যই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো বিকল্প নাই। সৎ চরিত্র বলতে বেসিক্যালি আপনি যেটা বলেন আমাদেরকে, যে আসলে যেই চরিত্রটা মানুষকে কখনো কষ্ট দিবে না, যেই চরিত্রটা মানুষের মানে ফুলের মতো প্রস্ফুটিত হয়, শুধু সুগন্ধি ছড়ায়, আলো ছড়ায়, মানুষের কখনো কষ্টের কারণ হবে না। অনেক মানুষ বলে থাকে যে এই লোকটা তো একটা পেইন, এই লোকটা শুধু মানুষকে কষ্টই দেয়, এই লোকটার কার্যক্রমগুলো শুধুমাত্র মানুষ শুধু কষ্টই পায়, যার দ্বারা মানুষ যার সান্নিধ্য পেতে চায় না। হ্যাঁ, সান্নিধ্য পেতে চায় না।
শুধু এটা নয় যে যে মানে সৎ চরিত্র হলো যে মানুষের কাছে মানুষ আসতে চায়, তার সংস্পর্শ চায়। চমৎকার। এই সৎ চরিত্র আসলে একজন ইমানদারের জন্য সৎ চরিত্র তো অবশ্যই অবশ্যই থাকা লাগবে। আমরা জানতে চাবো, আমরা এবারে আপনার কাছে জানতে চাচ্ছি রমাদান, কোরআন নাজিলের মাস রমাদান, এই রমাদানে একজন মানুষকে কিভাবে সৎ চরিত্রে রূপান্তরিত করে যদি একটু বলতেন। আসলে আপনি যে বিষয়টা জিজ্ঞাসা করেছেন যে রমজান এটা মানুষের উত্তম গুণাবলীগুলোকে কিভাবে বিকশিত করা যায়, সেটাই হচ্ছে মাহে রমজানের শিক্ষা। আমরা যদি কোরআনের ওই আয়াতটি দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো তাত্তাকুনের আমরা যে ব্যাখ্যাটা করি সেটা হচ্ছে তাকওয়া অবলম্বন করা। তো তাকওয়া ফরহেজগারিটা তো হচ্ছে সুন্দর চরিত্রের যে অধিকারী যিনি, উনি হচ্ছেন তাকওয়াবান, উনি হচ্ছেন আল্লাহ ভীরু, উনি হচ্ছেন মুত্তাকি, যার জীবনের সুন্দরতম দিক হচ্ছে ভালো ব্যবহার, ভালো লেনদেন, ভালো আচরণ, যার জীবনের সবকিছুই সুন্দর ভালো, সে হচ্ছে মুত্তাকি, সে হচ্ছে খোদাভীরু। আমি আপনার কাছে তাকওয়ার বিশ্লেষণটা আর একটু জানতে চাইব বিস্তারিত ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানটি। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আশা করছি চরিত্র গঠন নিয়ে, চরিত্র আসলে কেমন দরকার, আপনার আমার চরিত্রটা কতটুকু ভালো মন্দ এবং কিভাবে আমরা তৈরি করব, এই বিষয়টা নিয়ে জানতে হলে থাকুন বিরতির পর। আশা করছি ছোট্ট একটা বিরতির পর আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম রমাদান ও সৎ চরিত্র। সৎ চরিত্র গঠনে রমাদান কিভাবে ভূমিকা রাখে। আমাদের সাথে আছেন আইইউটির সম্মানিত প্রফেসর ডক্টর আমান উদ্দিন মুজাহিদ। স্যার, এবার আপনার কাছে যে প্রশ্ন আমরা রাখতে চাচ্ছিলাম, আপনি তাকওয়ার বিষয়ে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হবে এই রমাদান যদি তোমরা পালন করো। তো মুত্তাকি হওয়ার জন্য, মুত্তাকি তো সৎ চরিত্র গঠনের জন্য মুত্তাকি হতে প্রথম শর্ত যে যিনি সৎ চরিত্রবান হবেন তিনি তাকওয়াবান হবেন, যদি একটু বলতেন। মুত্তাকি আমাদের সমাজে আমরা যেভাবে বিশ্লেষণ করি যে তার বাহ্যিক লেবাস এবং ভূষণ, পোশাক আশাক দেখে আমরা অনেকটা বিচার বিশ্লেষণ করে ফেলি যে উনি মুত্তাকি বা মুত্তাকি নয়। বিষয়টা কিন্তু আসলে তা নয়। বিষয়টা হচ্ছে এই যে রমজান আমাদেরকে মুত্তাকি বানায়। আল্লাহ যেটা বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। তো মুত্তাকি শব্দটা, এটা আরবি যারা আপনি আরবিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং আমার দর্শক শ্রোতাদের মধ্যে যারা আরবিতে ভালো তারা অবশ্যই জানবেন যে ওয়াও কাফিয়া ওয়াকিউন, এই শব্দটি হচ্ছে মাদ্দা বা মূল ধাতু। তো এটার শাব্দিক অর্থ যেটা হচ্ছে ভয় করা। কিসের ভয়? রমজানে আমরা যে জিনিসগুলো, যে বিষয়গুলো রমজান পূর্ববর্তী সময় আমাদের জন্য বৈধ ছিল, রমজানের কারণে আমরা সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গ্রহণ করা, ভোগ করা হারাম করেছেন। আমরা আল্লাহকে ভয় করে সেটা বিরত থাকছি। এগুলো অনেক হালাল কাজ কিন্তু আমরা করছি না, হালাল কাজ আমরা করছি না। এখন যদি আমরা হালাল কাজ আমরা করছি না, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের হারাম করেছেন, কিন্তু আমরা যদি লোকচক্ষুর অন্তরালে সেটা যদি আমরা করে ফেলি তাহলে সেটা কিন্তু আমরা করতে পারি, কিন্তু এটা আমরা করছি না। কেন করছি না? আল্লাহর ভয়। আমরা চিন্তা করছি যে কেউ দেখছেন না, একজন দেখছেন, যিনি আমার সৃষ্টিকর্তা, আমার রব্বুল আলামিন দেখছেন। এই যে ভয়টা আমার মনে তৈরি হলো, এই ভয়টা তৈরি হওয়ার মাধ্যমে আমার ভিতরে যে উত্তম গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা যদি আমি প্রস্ফুটিত করতে পারি তাহলে আমার জীবন সুন্দর হবে, সমাজ আলোকিত হবে। আমার থেকে আপনি একটু আগে যেটা বলছিলেন যে প্রস্ফুটিত সৌরভের যেই সুবাস সেটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে আমার সুন্দর আচরণের কারণে, আমার সুন্দর ব্যবহারের কারণে, আমার সুন্দর চরিত্রের কারণে। তো এইভাবে রমজান আমাকে একজন আলোকিত মানুষ হিসাবে তৈরি করে, যে আমার ভিতরে অহংকার থাকবে না, আমার ভিতরে গর্ব থাকবে না, আমার আচরণ সুন্দর হবে, আমার লেনদেন সুন্দর হবে, আমি অযথা অন্যকে কোনো কষ্ট দেব না, আমি অন্যের প্রতি জুলুম করব না, অন্যের প্রতি আমি হিংসা করব না, গীবত করব না, তার
আমার জীবন থেকে, আমার দিক থেকে কষ্ট দেয় কোনো বিষয় তার প্রতি যাবে না। আমি এই ক্ষেত্রে চিন্তা করি যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান সেটা কোট করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন হাজমিল উমুর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। কিভাবে হযরত লুকমান ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সর্বশেষ হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ওয়াকসুদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতে লাসাউতুল হামির। তাহলে এই যে উপদেশমালাগুলো 10টি উপদেশ ছিল, 10টি উপদেশ ছিল, এই 10টি উপদেশের প্রত্যেকটি উপদেশ হচ্ছে সুন্দর চরিত্র গঠনের মৌলিক হাতিয়ার। এবং প্রথমটা ছিল যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করব না। এবং শিরক এবং তাওহীদ আজকে আলোচনাটা প্রাসঙ্গিক, অঙ্গাঙ্গিকভাবে জড়িত। শিরকের সাথে তাওহীদ কখনো যাবে না, তার বিপরীত, তাওহীদের বিপরীত হলো শিরক। আল্লাহ একত্ববাদ বিশ্বাসী কোনো বান্দা, কোনো মুমিন নরনারী কোনোদিন শিরক তার জীবনে থাকবে না, এটা হচ্ছে থাকতে পারে না। রমাদান কিভাবে আসলে সচ্চরিত্র গঠনে ভূমিকা রাখতে পারে, রমাদান কিভাবে সচ্চরিত্র গঠনে সহায়ক ভূমিকা পালন করতে পারে, আমরা ছোট্ট আরেকটা বিরতির পর আপনার কাছে এই বিষয়টা নিয়ে আসতে চাই যে রমাদানের কোন কোন পার্টগুলো সচ্চরিত্র গঠনে সহায়ক ভূমিকা পালন করে, আমাদেরকে বলবেন ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। আমরা ছোট্ট আরেকটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ রমাদান কিভাবে আমাদেরকে সচ্চরিত্র গঠনে সহায়ক ভূমিকা পালন করে, এই টপিকটা নিয়ে থাকুন মোহনা টিভির সাথেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আমান উদ্দিন মুজাহিদ। আমরা জানতে চাচ্ছি রমাদানের প্রতিটা পরতে পরতে যে শিক্ষা রয়েছে, যে ট্রেনিং রয়েছে, সেই ট্রেনিংগুলো কীভাবে সচ্চরিত্র গঠনে সহায়ক ভূমিকা পালন করে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি বেশ প্রণিধানযোগ্য। আমার কাছে খুব অবাক লাগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নির্দিষ্ট করে বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু আও শারাবাহু। তাহলে এই যে রমজান যদি আমাকে আমার জীবন থেকে যদি মিথ্যা, যেখানে মিথ্যার ব্যাপারে কোরআন স্পষ্ট বলেছে ওয়াজতানিবু যুর, সূরা হজর আয়াত, যে তোমরা মিথ্যাকে পরিহার করো। আল কিযবু ইউহলিক, যেখানে মিথ্যা ধ্বংস করে, আর মিথ্যাকে বলা হয়েছে সকল অপরাধের মা, মূল। সুতরাং এই রমজান যদি আমাকে মিথ্যা কথা বলা থেকে যদি বিরত না রাখে, এবং অশ্লীলতা, ফাহেসা কাজ, বিভিন্ন মন্দ কাজ, এবং যেই আমরা একটু আগে যে আলোচনা করেছি যে চরিত্রের সুন্দরতম দিকগুলো, এর বিপরীত কাজগুলো, অর্থাৎ মানুষের জীবনের মন্দ কাজগুলো যদি আমরা ছাড়তে না পারি রমজানে, এগুলোকে যদি ধারণ করি, আবার যদি আমরা উপবাসও রাখি, তাহলে তো রোজা হলো না। এ রোজা আমাকে এবং মুসলিম উম্মাহকে, সমাজকে কোনো ভালো কিছু দিতে পারবে না যদি আমরা এই বিষয়গুলো, মন্দ দিকগুলো যদি আমরা ছাড়তে না পারি। তাহলে রমাদান আমাদের সচ্চরিত্র গঠন, রমাদানের যে এই যে সাহারি থেকে ওঠা, সেখানে তার ট্রেনিং হওয়া, তার কিয়ামুল লাইল করা, তারপরে তার সালাতগুলো 5 ওয়াক্ত সালাত পড়া, এইভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে সহযোগিতা করে। এটা হচ্ছে আসলে প্রথমত যেটা বিষয়টা, এটা একটা ডিসিপ্লিনের ভিতরে রমজান আমাদেরকে নিয়ে আসে। আমরা একেবারেই ঘড়ির কাঁটায় কাঁটায় নির্দিষ্ট সময় আমরা উঠি, নির্দিষ্ট সময় আমরা পানাহার কমপ্লিট করি, সম্পন্ন করি, এবং আমরা পানাহার থেকে বিরত থেকে যাই। আমরা আলহামদুলিল্লাহ আমাদের সমাজে যে কালচার, মুয়াজ্জিনরা যখন এবং মসজিদ থেকে যখন বলা হয় আর মাত্র 5 মিনিট, তো দেখা যাচ্ছে যে আমরা সানন্দে এই 5 মিনিটের মধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করি, আমরা কিন্তু 6 মিনিট নেই না। তাহলে এটা একটা আমরা ডিসিপ্লিন আমরা তখন থেকে শুরু করি, এবং এই ডিসিপ্লিনটা রমজান আমাদেরকে শেখায় সেহরি থেকে। এরপরে আমরা ফজরের নামাজের পরে যতটুকু বিশ্রাম নেওয়া দরকার সেটা আমরা নেই। তারপরে আমরা আমাদের স্বাভাবিক কাজগুলো করি, এবং আমরা একটা রুটিন করে নিই যে আমার অফিস, আমার আদালত, আমার ক্লাস, আমার
বাকি কাজগুলো থাকবে। আবার রমজানে আমার জন্য কোরআন তেলাওয়াতের একটা সময় থাকবে। আমরা অনেকে কোরআন তেলাওয়াত করি, আবার অনেকে অর্থসহ ব্যাখ্যাসহ পড়ি, আবার অনেকে বিভিন্ন হাদিস গ্রন্থ ইসলামী সাহিত্যগুলো আমরা নেই, এগুলো আমরা পড়ি। তাহলে দেখা যাচ্ছে যে একটা রুটিন মাফিক জীবনযাপনে আমরা অভ্যস্ত হয়ে পড়ি। আবার ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে আমরা বাসায় চলে আসি। আবার এর মধ্যে নামাজগুলো কিন্তু আমরা জামাতে আদায়ের জন্য চেষ্টা করি। রমজানে পারতপক্ষে আমরা জামাতে নামাজ আদায়, এটা আমরা কেউ জামাত ছুটে যাক এটা আমরা কেউ চাই না। আমরা চেষ্টা করি জামাতে নামাজগুলো পড়ার। ইফতার আলহামদুলিল্লাহ আধা ঘন্টা আগেই আমরা বসে পড়ার চেষ্টা করি। যারা পরিবারের মধ্যে থাকি, পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আমরা সেখানে নির্দিষ্ট কিছু দোয়া পড়ি। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, দরুদ শরীফ এগুলো পড়ে পরিবারের কর্তা হিসাবে যিনি থাকেন উনি মুনাজাত করেন, সন্তানেরা আমাদের সাথে মুনাজাতে হাত তোলেন। এই যে একটা শিক্ষা, এটা রমজান আমাদেরকে শেখায় এবং একটা আনন্দঘন পরিবেশ বিরাজ করে। ঠিক ইফতারের পরে আবার আমরা নামাজে দাঁড়িয়ে যাই। নামাজ শেষ করার পরে আমরা একটু বিশ্রাম নিয়ে আবার কিয়ামুল লাইলের জন্য আমরা রেডি হয়ে যাই, সালাতুত তারাবির জন্য। তো আলহামদুলিল্লাহ এই যে ডিসিপ্লিনটা, এগুলো পুরো রমজান ব্যাপী আমাদের জন্য একটা ট্রেনিং এবং একটা শিক্ষা। রমজান আমাদেরকে ওই স্পিরিটটা দেয় এবং মুসলিম উম্মাহ ওই রমজান পরবর্তী সময়ে সেই স্পিরিটটা ধারণ করে এবং এটাই চেতনা, এটাই রমজানের মূলত মৌলিক একটি শিক্ষা। আপনি সুন্দর করে বললেন যে আসলে রমাদান আমাদেরকে সৎ চরিত্র গঠনে অনেকগুলো ভূমিকা পালন করে। আমাদেরকে যে ট্রেনিংটা দেওয়া হয়, এই ট্রেনিংটাই তো সৎ চরিত্রের ট্রেনিং। এই ট্রেনিংটাই তো আমাদেরকে কিয়ামুল লাইলের ট্রেনিং হলো সৎ চরিত্রের ট্রেনিং। আমরা নিয়মিত 5 ওয়াক্ত সালাত পড়ার একটা ট্রেনিং, আল্লাহর ভয়ে কোনো কিছু সে পাপাচার কামাচার ইত্যাদি থেকে যেই কাজগুলো আসলে বৈধ, যেই কাজগুলো বৈধ রমাদানের কারণে সেই কাজগুলো তার জন্য অবৈধ হয়ে যায়। আল্লাহ নিষেধ করেছে যে তুমি এই কাজগুলো করতে পারবে না। তো চমৎকার করে এবং আল্লাহকে ভয় করে আমরা সেই কাজগুলো করছি না। আমরা খাবার সামনে নিয়ে থাকি কিন্তু আমরা খাই না। আমরা চাইলে আমরা খেতে পারি, নির্দিষ্ট সময় ইফতারের সময় হওয়ার আগ পর্যন্ত আমরা গ্রহণ করছি না। চমৎকার করে আপনি আমাদেরকে বললেন যে আসলে সৎ চরিত্র গঠনে রমাদান আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জি, তো আল্লাহ আপনাকে যা খায়ের দান করেন। আপনি খুব সুন্দর করে আমাদেরকে বললেন। আমরা আল্লাহ আপনার সুস্থ এবং নেক হায়াত কামনা করছি। আমিন। আমিও আপনার সুস্থতা কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রমজান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। আমরা আজকে আলোচনা করেছি সৎ চরিত্র ঘটনা রমাদান। আসলে রমাদান আমাদেরকে শুধু সৎ চরিত্র নয়, অনেকগুলো বিষয় আমাদেরকে রমাদান হেল্প করে থাকে। একজন মুত্তাকি বানায়, একজন সচ্চরিত্রবান বানায়, একজন আল্লাহর প্রিয় গোলাম বানায় এবং কোরআনের একজন ছাত্র বানায়, কোরআন গবেষক বানায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই রমাদান আমাদেরকে তৈরি করে। এই একটি মাস আমাদের জন্য ট্রেনিং। আসুন না আমরা ট্রেনিংটা প্রপারলি গ্রহণ করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা বিধান অনুযায়ী যথাযথভাবে রোজাকে আমরা পালন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।